এখানে বেশ জায়গাটা বেশ ভালোই লাগলো, বেশ ঘুরে ঘুরে কাজ মানে কি তো এইটা হচ্ছে কিছু আমার হোটেলের বাইরের ভিউটা একদম মানে এখানে ভাবছি একটু পানিপুরি দেখছি, আলু দেখো কি অবস্থা। ভেরি গুড মর্নিং সবাইকে, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল ওভারজয়েড পিক্সেলস। গলাটা বসে গেছে এত, মানে এখানে ঠান্ডা এত আমি বুঝতে পারিনি, ঠিক আছে। তো চলো আজকে এখন আমি হচ্ছে মার্কেটে বেরোবো, কিন্তু গ্রুপে দেখছি হচ্ছে যে আয়েসার সে ছুটি করেছে। মানে প্রত্যেকবার আমার সাথে এরমই হয়, যতবারই নতুন জায়গায় যাই কোনো না কোনো আয়েসার যার সাথেই মানে আমি কাজ করবো ভেবেছিলাম সেই ছুটি নিয়ে নিয়েছে। ঠিক আছে চলো, কোনো ব্যাপার না, এখন হচ্ছে আমি একটু রিপোর্ট নিয়ে বসি, তারপরে দেখি জিজ্ঞেস করি কখন কার সাথে কী যাবো। কারণ এখানে হচ্ছে এক একটা জায়গায় এক একজনই কাজ করে, ঠিক আছে, ছোটো ছোটো জায়গা তো এক একটা জায়গায় এক একজনই কাজ করে। এখান থেকে আমি যদি আমার অন্য কোথাও প্ল্যান করি তাও আবার 6 ঘন্টার দূরে, এরকমই ডিস্টেন্সে কাজ হয়। যাই হোক চলো, এখন আমি একটু রিপোর্টসগুলো নিয়ে বসি, তারপরে খাওয়া দাওয়া তো ওই যা একটু ডেটস খেয়েছি, তারপরে দেখছি রাস্তায় বেরোয় দেখি কী পাওয়া যায়, তারপরে আমি মার্কেট ওয়ার্কে যাব। চলো, তো প্রথমে ভেবেছিলাম হয়তো আমার হয়তো আর বেরোতে হবে না, কিন্তু আমি আমার সিনিয়রকে ফোন করলাম, ফোন করে বললো শিবসাগর যেতে। শিবসাগর বলে একটা জায়গা আছে, তো ওখানে যেতে তো মোটামুটি 2-2.5 ঘন্টা লাগবে। বাসে উঠে গেছি প্রথমে, ওখান থেকে হাইওয়েতে এলাম, হাইওয়েতে এসে বাসে উঠে গেছি। দেখি জার্নিটা যতটা পারবো শেয়ার করার চেষ্টা করব। এখন মিটিং নেবো বাসে বসে বসে, তারপরে জার্নিটা এনজয় করবো আর কি। মোটামুটি আমি আমার এখন লোকেশানে চলে এসেছি, আর এখানে বেশ জায়গাটা বেশ ভালোই লাগলো, বেশ ঘুরে ঘুরে কাজ মানে কি বলতো, এটা অনেকটা শিলিগুড়ির মতন। শিলিগুড়িতেও আমি এরকম ঘুরে ঘুরে কাজ করতাম। যাই হোক চলো, এখন মার্কেট ওয়ার্ক করবো, মার্কেট ওয়ার্ক করে তারপরে একটু ডিস্ট্রিবিউটার পয়েন্টে গিয়ে কাজ করে তারপরে বেরোবো আর কি। আজকে হ্যাঁ ডিটিডিসি যেতে হবে, একটা আর্জেন্ট পোস্ট পার্সেল করতেই হবে আজকে আমাকে। যাই হোক দেখি কতক্ষণে কি শেষ হয়, তারপরে এখান দিয়ে আবার যেতেও মোটামুটি 1-1.5 ঘন্টা লাগবে। দেখা যাক কী হয়। 2 hours later. আজকের মতন এখানে আমার মার্কেট ওয়ার্ক কমপ্লিট। এখন ঘড়িতে মোটামুটি 2টো বাজে। খাওয়া দাওয়াও করে নিয়েছি, মার্কেট ওয়ার্ক কমপ্লিট। খাওয়া দাওয়াটা দেখাইনি, নর্মাল ভেজ থালি নিয়েছিলাম, ঠিক আছে, ভালোই খাবার ছিল, মানে খাওয়া দাওয়ারে কোনো অসুবিধা নেই। মানে কী বলবো, কলকাতার মতন সেরকম চাপও নেই, সব এখানে টার্গেট সব হয়ে যায়। খালি একটাই যা প্রবলেম, এই যে বাড়ি থেকে দূরে, আর এই মানে এখন জায়গা খুঁজতে হবে, এইটাই যা প্রবলেম শুরুতে। আর কোনো প্রবলেম নেই, মানে কাজের দিক থেকে কোনো প্রবলেমই নেই। 2টো বাজে কাজ শেষ হয়ে গেছে, পৌঁছে 4টে বাজবে, 4টের পর হোটেলে কোনো কাজ নেই। তারপরে দেখছি ওখানে যে মানে যার সাথে কাজ ছিল সে তো আজকে ছুটি নিয়েছে, তো দেখি বিকেলে ওর সাথে বেরোবো। ডিস্ট্রিবিউটার পয়েন্ট বলছে আমার একদম হোটেলের সামনেই। দেখা যাক, এরমভাবে আজকের দিনটা তো এরমভাবেই প্ল্যানিং করবো। কোনো কাজ এরপরে বাড়ি গিয়ে একটু রিপোর্ট বানাবো, মানে নিজের মতন আমি আমার মতন সাজাতে পারবো। এই ছিল আজকে। চলো এখন যাই, বাসে করে ফিরে যাই। চলো, আমি এখন হোটেলে এসে ফ্রেশ হয়ে গেছি, আর এখন দেখো ড্রেস ট্রেস চেঞ্জ করে নিয়েছি। ঘড়িতে এখনও 6টা 10 বাজে, ঠিক আছে, কাজ শেষ। যাই হোক চলো, এখন আমি একটু ডিটিডিসি যাচ্ছি বাইরেই। আর এখানে বেশ শহরটা কিন্তু ছোটোর মধ্যে কিন্তু বেশ ভালো, মানে এমন না যে কী বলে কিছুই নেই, কিছুই পাবো না, সব কিছু আছে। ঠিক আছে চলো, এখন আমি একটু ডিটিডিসি যাই, একটা জিনিস পোস্ট করা আছে ওটা করবো, করে আবার একটু হোটেলে চলে আসবো, তারপর আবার রাত্রিরে খেতে বেরোবো। তার মধ্যে হচ্ছে ওই একটুখানি আমার কী বলে রিপোর্টস বাগেরা নিয়ে বসবো, এই কাজ এখন। পারলে তোমাদের এখন একটু শহরটা দেখাই, মানে আমি যতদূর যাবো ততটাই দেখানোর চেষ্টা করব, মানে খুবই ভালো আর কি, দেখাচ্ছি। তো এইটা হচ্ছে কিছু আমার হোটেলের বাইরের ভিউটা, একদম মানে মোড়েই আছি, 4 মাথা মোড়ে এখানেই হোটেলটা। এই পাশে হচ্ছে এই হোটেল পুরো। ঠিক আছে চলো, এখন আমি এই ম্যাপ দেখে দেখে যাচ্ছি ডিটিডিসি। আজকেই পোস্ট করতে হবে যে করেই হোক। দেখো শহরটা কিন্তু মালদার মতনই, কিন্তু অনেক কিছু আছে, ক্যাফে আছে, ওদিকে ধোসার জায়গা আছে। তো এখানের কাজ কমপ্লিট করে এখানে ভাবছি একটু পানিপুরি দেখছি, আলু দিয়ে মাখছে,
এখানে একটু টেস্ট করে দেখি, তারপরে খেয়ে দিয়ে তোমাদের রিভিউ দেবো। ফুচকা খাওয়া হয়ে গেছে, ঠিকই ছিল, কলকাতার মতন তো আর না, মানে মোটামুটি টেস্টটা কিছুটা একটু ম্যাচ করছিল। যাই হোক চলো এখন আমি একটু হোটেলের দিকে যাই, হোটেলে গিয়ে হচ্ছে যা যা মেল করেছে ওগুলো একটু দেখবো, একটু রিপোর্টসগুলো নিয়ে বসবো। হোটেল একদম সামনেই, বেশি কোনো ওয়াকিং ডিস্টেন্স, যাই হোটেলে যাই। ওকে, তো আমার এখন রিপোর্ট বানানো কমপ্লিট হয়ে গেছে। এতক্ষণ বসেই ছিলাম আর কি, বসেছিলাম মানে কি রিপোর্ট বানাচ্ছিলাম, একটুখানি ফেসবুক ঘাঁটছিলাম, এরকম করেই কাটছে। এখন হচ্ছে আমি কি বল বাইরে খেতে যাব, ঠিক আছে, ওখানে যে একটা আইএসআর একটা হোটেল দেখিয়েছে ওইটাই খেতে যাবো। তো ওখানটায় যাই, গিয়ে দেখি কেমন কি পাওয়া যায়। এখানে রিসেপশন থেকে ফোন করে, স্যার খানা, আনলাম ঠিক আছে বাইরে থেকে খেয়ে নেবো, চলো বেরোই। তোমাদের যেমনটা বলছিলাম, ঘড়িতে এখন মোটে 8:30 বাজে, অর্ধেক পুরো অন্ধকার হয়ে গেছে। কি অবস্থা, এমনই ছোট জায়গা আর কি। আজকে হচ্ছে এখানে খাওয়া দাওয়া করবো, আইএসআরটাই বললো কি এখানে খেতে, চলো দেখা যাক কেমন হয়। চলো এখানে ভেতরে চেক ইন তো করে গেছি, কিন্তু প্রাইস দেখছি একটু বেশি হাইয়ার সাইডে, ঠিক আছে। মানে ভেজ থালিটা হচ্ছে নর্মাল, তারপরে যদি কিছু অ্যাড অন করতে যাই, মানে নর্মাল চিকেন কারির দাম হচ্ছে 200 টাকা, তারপরে ওদিকে চিকেন কি বলে মাটন ফাটানের কোনো ব্যাপার নেই, রুটি হচ্ছে 10 টাকা পিস। তো এরকম ব্যাপার আর কি। তা আমি এখানে একটা চিকেন পোলাও বলে একটা জিনিস আছে, তো ওইটা একবার ট্রাই করে দেখি কেমন হয়, নাহলে কালকে থেকে আবার ওইদিকে চলে যাবো, দেখা যাক কেমন হয় কী হয়। চলো এখানে চিকেন পোলাও এসে গেছে, বাপরে চিকেন আর ভাত মাখা, এটাই খাই। ওকে, তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি এখন বাইরে চলে এসেছি। খাবারের টেস্ট যদি বলতে হয় তো হ্যাঁ ঠিকঠাক ছিল মোটামুটি, মানে সকাল থেকে যা খেয়েছি আর এখন খাওয়া আমাদের তফাৎ ছিল। হয়তো আমার চয়েস অফ মিলটা হয়তো কিছু ভুল ছিল। যাই হোক চলো, এখন যদি আশপাশের অবস্থা থাকে পুরো অন্ধকার হয়ে যায়, তখন যেটা দেখলে আর এখন সব বাইকের আলোয় আমার মুখে আলো আসছে। দেখো কি অবস্থা, আমার হোটেলের ইয়েও বন্ধ হয়ে গেছে, এখন নিচ থেকে দেখতে হবে, এদিকের অবস্থা দেখো। তো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। আজকে ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আনটিল দেন স্টে টিউনড।